11 মাত্রা ভালো করে দেখো। মনে করো y সমান ক্ষুদ্রতর সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস 2 কমা দিয়ে 3 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ, অর্থাৎ y সমান x প্লাস 2 এবং 3 মাইনাস এক্স এই দুটোর মধ্যে ক্ষুদ্রতরটি। তাহলে x শূন্যর সমান বা শূন্যর চেয়ে কম, 1-এর সমান বা 1-এর চেয়ে কম, y এর মান কত? তাহলে এইখানে দেখো y সমান এক্স প্লাস 2 3x মাইনাস এক্স। তাহলে এইটাকে আমি যদি লেখা হয় তাহলে y সমান দিলে এক্স প্লাস 2 সমান 3 মাইনাস এক্স। এখান থেকে যে আমি এক্সের ভ্যালুটা পুট করি, এক্স মান বার করি, এখানে মাইনাস আছে, তার মানে 2x, এদিকে হবে 3 মাইনাস 2 বা 2x সমান হচ্ছে 1 বা x সমান পেয়ে গেলাম আমি হাফ। x সমান পেয়ে গেলাম আমি হাফ। কি বলেছে? y এর ভ্যালু বার করতে। তাহলে y সমান দেখো x প্লাস 2, তাহলে এখানে দেখো y সমান দিয়েছে x প্লাস 2, তাহলে x এর মান কত পেয়েছি আমি? হাফ। x এর মান কত পেয়েছি আমি? যদি হাফ দিয়ে বসিয়ে দিই সমান 2, তাহলে এখান থেকে পেয়ে যাব 5/2 বা 2.5, একটা মান পেলাম। আবার দেখো y সমান দিয়েছে 3 মাইনাস এক্স, তাহলে y সমান দিয়েছে 3 মাইনাস এক্স, তাহলে 3 মাইনাস এক্স মানে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে পেয়ে যাব 3 দুগুণে 6/1 2 5/2, তাহলে y এর মান কত হবে? 5/2। এখানেও 5/2, তাহলে y এর মান পেয়ে গেলাম আমি কত? তাহলে y সমানে সর্বোচ্চ মান হচ্ছে 5/2 বা 2.5। এটাই হচ্ছে 11 সঠিক উত্তর। 12 ম্যাথটা দেখো, বলছে একটি বিদ্যালয়ে মোট ছাত্রের 2/5 অংশ নিজ গাড়িতে, 1/4 অংশ বাসে বিদ্যালয়ে আসে, বাকি অন্য সকল ছাত্ররা পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে, যাদের মধ্যে 1/3 অংশ একলা আসে ও বাকিরা তাদের পিতামাতার সঙ্গে বিদ্যালয়ে আসে। যদি 224 জন ছাত্র একলা পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে আমি প্রথমে টোটাল বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আমি ধরে নিলাম 1 অংশ, টোটালটা আমি ধরে নিলাম। এবার দেখো তাহলে 1 অংশের মধ্যে মোট ছাত্রের 2/5 অংশ আছে তো গাড়িতে, তাহলে 1 অংশর মধ্যে চলে গেল 2/5 অংশ হচ্ছে গাড়িতে। তারপর কি বলছে? 1/4 অংশ বিদ্যালয়ে আসে বাসে, চলে গেল 1/4 অংশ হচ্ছে বিদ্যালয়, সমগ্র অংশ ধরেছি 1 থেকে 2 চলে গেল। এবার কি বলেছে? বাকি অন্য সকল ছাত্ররা পায়ে হেঁটে বিদ্যালয়, যাদের মধ্যে 1/3 অংশ একলা আসে, 1/3 অংশ ছাত্র, তাহলে এর মধ্যে 1/3 অংশ একলা আসে, এই ছাত্র সংখ্যাটা দেওয়া আছে। দেখো পায়ে হেঁটে একলা আসে 224 জন, 224 জন। এখান থেকে আমি 1-এর মান বার করতে হবে। বা লসাগু করো, এটা হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে তোমার 20, 4 5 20, 4 2 8, 5 4 20, 5 হয়েছে, গুণিত 1/3 সমান হচ্ছে 224, বা এটা হচ্ছে তোমার 7/20 ইন্টু 1/3 সমান হচ্ছে 224। আমাকে 1 অংশ সমান বার করতে হবে। এখানে আমি লিখে দিলাম 1 অংশ, 3 × 60, তাহলে এখানে 224 ইন্টু ওদিকে চলে গেল 7/7, 7 1 7, 7 3 7 21, 7 2 14, তাহলে 6 2 12, 3 6 18, 19, 1920। তাহলে 1 অংশ, টোটাল 1 অংশ ধরেছিলাম আমি ছাত্র টোটাল সংখ্যা, তাহলে আমি 12টা টোটাল ছাত্রর সংখ্যা পেলাম কত? 1920 জন। এইটাই হচ্ছে তোমার 12 সঠিক উত্তর। 13টা বলছে একটি সংখ্যা n সমান, দেখো 2 + 1 ব্র্যাকেট ক্লোজ, 2 স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, 2 4 পাওয়ার a প্লাস 1 2 8 পাওয়ার a 2 16 প্লাস পাওয়ার a 16 প্লাস 1 দিয়ে সংখ্যাকে Pn-1 আকারে প্রকাশ করা হলো, যেখানে p একটি মৌলিক সংখ্যা ও n একটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা। আমাকে বার করতে বলে যে p + n, আমাকে বের করতে হবে p + n সমান উত্তরটা মান বার করতে হবে। তাহলে n সমান কী দেওয়া আছে? n সমান দেওয়া আছে 2 + 1 ব্র্যাকেট 2 স্কোয়ার প্লাস 1
হ্যাঁ 2^4 প্লাস 1, 2^8 প্লাস 1, 2^16 প্লাস 1, এইটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, এইটা সমান প্রকাশ করছে কি, এইটার সমান প্রকাশ n সমান এটা দিয়েছে পি আকারে প্রকাশ করা হলো, এটাকে প্রকাশ করছে কী হবে Pn-1, এটার আমার কাজে লাগবে, এটা Pn-1। তাহলে এইখানে দেখো 2 + 1, এইখান থেকে আমার ইকুয়েশন ভ্যালুয়েশনটা বার করতে হবে। আমি যদি 1 দিয়ে গুণ করব এই সংখ্যাটাকে, এই টোটাল এই সংখ্যাটাকে আমি 1 দিয়ে কি করব, গুণ করব। 1 দিয়ে যে গুণ করব, 1টাকে আমি কি করে লিখব, দেখো লিখতে পারি কি 2 - 1, 2 - 1 বিয়োগ করলে একই হচ্ছে। এবার আমি 2 - 1 লিখে তাহলে 2 + 1 এর উপরে সমগ্র রাশিটা আমি লিখে দিলাম, 2 + 1, 2^4 + 1, 2^8 + 1, 2^16 + 1, তাহলে আমি সমগ্র রাশিটা লিখলাম। দেখো a - b a + b সূত্র পড়ে গেল, তাহলে 2² - 1, ঠিক আছে, এইটা সমান এটা লিখে দিলাম। তারপরটা লিখবো 2² + 1, 2^4, 2^8 + 1, 2^16 + 1। তারপরটা কী করবে, সেমভাবে এইটা থেকে কি পাবো, 2^4 + (4) 2^4 হয়েছে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। সেমভাবে 2^8 + 1, 2^16 + 1। তারপরটা কী পাবো, দেখো তারপর লাইনটা 2^8 - 1, 2^8 + 1, 2^16 + 1। সেমভাবে লাস্ট তারপরে 2^16 - হয়েছে 2^16 + 1, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 232 - 1, এটা পেয়ে গেলাম। তাহলে এই যে মানটা পেলাম 2^32 - 1, এইটাকে কি আকারে প্রকাশ করছে, তাহলে এইটাকেই প্রকাশ করছে Pn-1, তাহলে এই রাশিটা প্রকাশ করা হচ্ছে এইটাভাবে। তাহলে আমাকে চেয়েছে p + 1, তাহলে এই p মানে কত, p মানে হচ্ছে 2, n মানে হচ্ছে কত, পাওয়ারে 32, -1 -1, তাহলে p মানে পেয়ে গেলাম, p মানে কত পেলাম আমি 2, আর n মানে পেলাম আমি 32, n মানে আমি কত পেলাম 32, তাহলে 2 আর 32 হচ্ছে 34, তাহলে p + n সমান হয়ে গেল তোমার 34, 34টাই তোমার হচ্ছে এটার সঠিক উত্তর। 14টা, একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেমি ও 9 সেমি, অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেমি ও 6 সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সঙ্গে সমান্তরাল একটি সরল রেখাংশ ট্র্যাপিজিয়ামকে এমন দুটি ট্র্যাপিজিয়ামে ভাগ করে যাদের পরিসীমা সমান, তাহলে অসমান্তরাল বাহুর দুটির প্রতিটি যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তাহলে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 9, তাহলে একটা ট্র্যাপিজিয়াম আঁকা হোক, একটা ট্র্যাপিজিয়াম আঁকা হলো। একটা ট্র্যাপিজিয়াম আঁকা হলো, ট্র্যাপিজিয়ামের বাহুদৈর্ঘ্য নিচে উপরে হচ্ছে 3, উপরে লিখলাম আমি 3, নিচে লিখলাম হচ্ছে 9। তারপর নিচে একটা দৈর্ঘ্য হচ্ছে 4, এইটার দৈর্ঘ্য হচ্ছে 4, আর এইটার দৈর্ঘ্য লিখলাম আমি 6। বলছে দুটো ভাগে ভাগ করছে, এইটা দুটো ভাগে সমান ভাগে ধর ভাগ করছে, ভাগ করলে আমি এই বাহুটার দৈর্ঘ্য লিখলাম আমি a। তারপরে কি বলেছে, বাহুদ্বয়ের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা দুটো ভাগে তাদের পরিসীমা সমান। এবার এইটার সাথে এইটার পরিসীমা হচ্ছে তোমার সমান, তাহলে তুমি কি করবে, তাহলে এইটাকে এই পরিপ্রেক্ষিতে তাহলে এইটা টোটালটার মান তুমি কি করে বের করবে। ফার্স্টে যে কাজ হবে, তুমি কি করবে, দেখো তোমাকে 6 দেওয়া আছে টোটালটা, তাহলে আমি যদি এইটাকে ধরে নিই আমি x, তাহলে এইটাকে পেয়ে যাবো আমি 6 - x, তাহলে এই বাহু দৈর্ঘ্য পেলাম আমি x, তাহলে এটা টোটালটা 6, তাহলে বাকিটা আমি পেয়ে যাবো 6 - x। অপরদিকে এই বাহুটা দেখো, এই বাহুটা ধরে নিলাম আমি x, হ্যাঁ, বা এই বাহুটা ধরলাম আমি y, এই বাহুটা ধরলাম আমি y, তাহলে এটা হবে 4 - y, 4 - y আমি ধরে নিলাম।
এবার দেখো দুটো পরিসীমার সমান বলেছে, প্রথমে দেখো পরিসীমা, ওপরে আছে 3, এই বাহুর দৈর্ঘ্য ধরেছি আমি ওয়াই, কমন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এদিকে দিয়ে আছে এক্স, এইটা আমি লিখলাম, সমান নিচের কমন বাহু ধরো এ, এইটা হচ্ছে 4 মাইনাস ওয়াই হয়েছে, প্লাস এটা হচ্ছে তোমার 9, আর প্লাস হচ্ছে 6 মাইনাস এক্স, আমি এটা লিখলাম। কমন বাহু যেহেতু পরিসীমার সমান, যেহেতু দুটোর ওপরের সাথে নিচের পরিসীমার সমান, সেটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো এর এ কমন কেটে গেল, তাহলে এখান থেকে দেখো 3 প্লাস ওয়াই প্লাস এক্স সমান, এখান থেকে পাচ্ছি 4 ও এখানে যোগ হয়ে যাবে 4, 9 আর 6, 4, 9, 6, 15, 19 মাইনাস ওয়াই মাইনাস এক্স, তাহলে এখান থেকে সবগুলো নিয়ে চললাম, তোমার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স সমান 19, 3টা ওদিকে নিয়ে গেলে -3 বা 2 কমন নিলাম, এক্স প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 16, বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 16/2 সমান পেয়ে গেলাম আমি 8, এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম আমি 8। এবার আমাকে বলছে তাহলে অসমান্তরাল বাহু দুটি প্রতিটি যে অনুপাতে তোমাকে আছে সেটা, অসমান্তরাল বাহু এই বাহুটার এই বাহুটা, তাহলে দুটো অসমান্তরাল বাহু, তাহলে ফার্স্টে দেখো অসমান্তরাল উপরেরটা এক্স প্লাস ওয়াই, এটা এক্স এটা ওয়াই, অসমান্তরাল বাহু দুটো এই দুটো হলো, আর অসমান্তরাল বাহু এই বাহুটা কত হচ্ছে 4 মাইনাস ওয়াই যুক্ত এটা হচ্ছে 6 মাইনাস এক্স, হচ্ছে দুটোর অনুপাত বার করতে হবে, এই দুটো অনুপাত বার করতে হবে, সমান দাও। তাহলে উপরে পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই, নিচে দেখো 4 আর 6 10 মাইনাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, আর প্লাস 10 সমান দাও। তাহলে উপরে এক্স প্লাস ওয়াই দিয়ে এটা মাইনাস যদি কমন নিই, এক্স প্লাস ওয়াই হয়েছে প্লাস 10, আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি 8, আমরা আসলে উপরে 8টা মানটা পুট করে দেবো, 8 নিচে -8 প্লাস 10 সমান উপরে 8 নিচে বিয়োগ করে পাবো আমি 2, কেটে দাও 4 দুগুণে 8, তাহলে 4/1 সমান অনুপাত পেয়ে যাবো 4:1। তাহলে তোমার এটা অসমান্তরাল বাহু দুটির প্রতিটি যে অনুপাতে বিভক্ত করা হবে সেই অনুপাতটা হচ্ছে 4:1, এটাই হবে তোমার উত্তর। 15টা দুটি ব্যক্তি পি এবং কিউ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ডে প্রাথমিক গতিতে পরস্পরের বিপরীত দিকে 400 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকে ছুটতে শুরু করে। যখনই তারা মিলিত হয় পি এর গতির দ্বিগুণ হয় এবং কিউর গতির অর্ধেক হয়। শুরু হওয়ার সময়টি সাক্ষাৎটিকে বাদ দিয়ে শুরু থেকে কত সময় পর তাদের তৃতীয়বারের জন্য দেখা হবে? ভালো একটা কোশ্চেন। এখানে কত সময়ের জন্য দেখা হবে, তাহলে দেখো একটা বৃত্ত সার্কেল যদি আমি এটা আঁকা হয়, ধরো বৃত্ত, তাহলে এই বৃত্ত সার্কেলের টোটাল পরিধি কত 400 মিটার। দুটো জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, পি এর গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর কিউর গতিবেগ হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড। তাহলে সময়টা কত লাগবে, সময় টি যদি আমি একেবারে করি সময়টা টোটালটা হচ্ছে 400 মিটার, কত টোটালটা হচ্ছে 400 মিটার। দুজনের গতিবেগ দেখো কত 10 প্লাস ফার্স্টে হচ্ছে 10, সেকেন্ডটা হচ্ছে 40, এখানে ভাগ করে একটা পাবো, প্লাস টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, টোটাল পরিধি হচ্ছে 400 মিটার। তারপরে দেখো বলছে প্রথমবার মিলিত হওয়ার ফলে পি এর গতিবেগ দ্বিগুণ হয়। পি এর গতিবেগ কত 10, দ্বিগুণ হলে হবে কত 20। আর কি বলছে কিউর গতি অর্ধেক হয়, কিউর গতিবেগ কত তোমার 40, অর্ধেক হলে হবে কত তোমার 20, ভাগ করলে একটা সময় আমি পাবো। তারপরে কি বলেছে শুরু হওয়ার সময়টি সাক্ষাৎটিকে বাদ দিয়ে শুরু থেকে কত সময় তৃতীয়বারের জন্য। তাহলে এইটার গতিবেগটা সাক্ষাৎ হওয়ার বাদ দিয়ে গতিবেগটা বেড়েছিল, প্রাথমিক গতিবেগ কত ছিল 10 মিটার আর 40 মিটার এই পার সেকেন্ডে। তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার 400,
প্রাথমিক গতি ছিল 10 আর কিউ ছিল 40। এবার ভাগ করে যা পাবো সেইটাই তোমার হয়ে যাবে সেকেন্ড। প্রথমে হচ্ছে 40, 400 বাই হচ্ছে 50 সমান আমি এইটা পেয়ে যাব 8। এটা হচ্ছে 400 বাই 40, হ্যাঁ, এটা পেয়ে যাব 10। সেমভাবে এটা হচ্ছে 400 বাই 550, এটা পেয়ে যাব আমি 8। 8 10 আর 18 আর 8 26। তাহলে তোমার এই 15টা তুমি দ্বিতীয়বারের জন্য তাহলে কত সেকেন্ড পরে তোমার 26 সেকেন্ড উত্তর। এই তোমার 26 সেকেন্ড পরে সবার মধ্যে তারপর কি তৃতীয়বারের জন্য তোমার দেখা হবে 26 সেকেন্ড পরে। 16টা বলছে পি কিউ আর এস চারটি এমন পৃথক ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যে 9 মাইনাস পি ফার্স্ট ব্র্যাকেট 9 মাইনাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9 মাইনাস আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 9 মাইনাস এস সমান হচ্ছে 9। তাহলে পি কিউ আর এস এর মান নির্ণয় এই কোয়েশনটা। তাহলে এখানে 9কে যদি ভাঙা হয় 3 তিরিকে 9, তাহলে তোমাকে এখানে দেখো এমনভাবে তোমাকে মানটা লিখতে হবে। তোমাকে এখানে চারটে সংখ্যা 9কে তোমাকে এমনভাবে লিখতে হবে, দেখো 3 গুণিত 3, হ্যাঁ, গুণিত 1, এটা সমান তো 9। তাহলে আমাকে -3 গুণিত 3 গুণিত -1 গুণিত 1, এই ইকুয়েশন দেখো মাইনাস তো মাইনাসে প্লাস হয়ে যাবে। 3 3 -1, তাহলে মাইনাসে গুণ করলে যদি প্লাস হয়ে যাবে তখন আমি 9 পেয়ে যাবো। 3 3 মাইনাস, তাহলে -3 +3 -1 এই চারটে মান এখানে পি কিউ আর এস এর মানে আমি পুট করবো এখানে। তাহলে প্রথমে দেওয়া আছে -3, তাহলে ফার্স্টটা দেখো এখান থেকে ফার্স্টে তোমার পেয়ে যাবো 9 মাইনাস পি, তাহলে আমি লিখে দিচ্ছি 9 মাইনাস পি সমান আমি প্রথমে কত ধরে নিলাম, সমান ধরে নিলাম -3 প্রথমেরটায়। এখান থেকে আমি বা দিয়ে তাহলে পি এর মান বার করতে পারবো -3 মাইনাস এটা মাইনাস পি মাইনাস হয়ে যাবে সমান দিয়ে পেয়ে যাব সমান এখানে পেয়ে যাব 12, -12 মাইনাস কেটে গেল মাইনাস পি সমান পেয়ে গেলাম আমি 12। সেমভাবে তারপর দেখো কী দিয়ে আছে, সেমভাবে দেখো 9 মাইনাস কিউ সমান এখানে কত দিয়ে আছে তোমার ধরেছি, এটা ধরতে হবে কিউ মান ধরো সমান হচ্ছে 3, বা দিয়ে মাইনাস পি সমান 3 মাইনাস 9 সমান হচ্ছে 6, মাইনাস কেটে গেল, তাহলে এটা কি, সরি এটা কিউ, তাহলে কিউ সমান পেয়ে যাব কত 6। তারপরে কেউ এই যে 9 মাইনাস আর সমান কত ধরবো আমি -1, এখান থেকে আমি বার করব, তাহলে মাইনাস আর সমান -1 -9 সমান -10 কেটে গেল, তাহলে আর সমান পেয়ে গেলাম আমি 10। অপরদিকে আর একটা কী আছে 9 মাইনাস এস সমান হচ্ছে এখানে কত দিয়েছে +1 বা দিয়ে মাইনাস এস সমান +1 -9 সমান হচ্ছে -8 কেটে গেল, এখানে কেটে গেল এস সমান 8। তাহলে এখান থেকে আমি পেলাম পি সমান 12, কিউ সমান পেলাম আমি 6, আর সমান পেলাম 10, আর এস সমান পেলাম আমি 8। এই চারটে কী করতে হবে, যোগ করতে হবে। যোগফলটা তোমাকে 12 18 26 36 চারটের যোগফল পি প্লাস কিউ প্লাস আর প্লাস এক্স সমান হচ্ছে 36। পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তোমার উত্তর পেয়ে গেল 36টাই হচ্ছে তোমার সঠিক। 17টা বলছে একটি প্রদর্শনীতে প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা ছিল, পরে প্রবেশ মূল্য 25% হ্রাস করা হলে মোট বিক্রয় মূল্য 20% বৃদ্ধি হয়। দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির শতাংশতে নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ধরে নিলাম কি ধরলাম, প্রথম দর্শনার্থী সমান কতজন আমি ধরে নিয়েছি 100 জন ধরে নিলাম, প্রথমে আমি ধরে নিলাম 100 জন। তাহলে
মূল্যর খরচ কত, প্রবেশ মূল্য, তাহলে 100 জনে হচ্ছে 60 টাকা করে, তাহলে হচ্ছে মোট হচ্ছে 6000 টাকা, 6000 টাকা। বলছে পরবর্তী প্রবেশ মূল্য কত % হ্রাস করা হলো, তাহলে পরবর্তী প্রবেশ মূল্য হ্রাস করার পরে টিকিটের দাম হবে কত, তাহলে 60 বিয়োগ 60-এর 25% বাই 100, এটা টাকা সমান 4×25=100, 4×15=60 সমান, তখন হয়ে যাবে টিকিটের দাম হচ্ছে 45 টাকা। তারপরে তাহলে পরবর্তী মোট বিক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার পর হবে 20% বৃদ্ধি পেয়েছে, মোট কত ছিল 6000 টাকা, তাহলে 6000 যুক্ত 6000 ইন্টু 20%, 20/100, এইটা হচ্ছে টোটাল টাকা দিয়ে 1200, তখন বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে হবে কত, 7200 টাকা পেয়ে গেলাম। তাহলে দর্শনার্থীর সংখ্যা, তাহলে দর্শনার্থীর সংখ্যা তাহলে ক টাকা এখানে 72, 7200 টাকা ভাজিত কত % টিকিটের দাম 45%, 45 টাকা টিকিটের দামটা ভাগ করলে এখান থেকে পেয়ে যাব 160, এটা যদি কাটাকুটি করি তাহলে পেয়ে যাব কতজন, 160 জন। আমি ধরেছিলাম কত, 100 জন, তাহলে বৃদ্ধি কত হলো, তাহলে টোটাল হয়েছে 160 জন, ধরেছিলাম 100 জন, তাহলে বৃদ্ধি হয়েছে কতজন, 60 জন, তাহলে এখানে 60%, এখানে 100 যেহেতু রানিং ধরেছি, তাহলে বৃদ্ধি হচ্ছে তোমার 60%। তাহলে এখানে প্রথমে ধরি দর্শনার্থীর সংখ্যা ধরে নিয়েছিলাম আমি 100 রাউন্ড ফিগারে, প্রবেশ মূল্য ছিল 60,000 টাকা, দেখো প্রবেশ ছিল 60 করে হয়েছে 1000 জনের হচ্ছে 60,000 টাকা, এইভাবে তোমাকে বের করতে হবে। 18 বলছে যদি ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D হয়, যাতে করে BAC কোণের সমদ্বিখণ্ড AD হয়, তাহলে প্রমাণ করো AB সমান AC। তাহলে একটা ABC একটা ত্রিভুজ আঁকলাম, কি বলে যায় এই BC বাহু, এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা C, এটা যদি তোমার বলছে D বিন্দু মধ্যমা বলেছে, তাহলে এখান থেকে সোজা করে টানলে এটা হচ্ছে মধ্যমা মিনস এই বাহুটা কি হচ্ছে তোমার সমান হচ্ছে। তারপর এখানে কি বলেছে, মধ্যমা সমদ্বিখণ্ডক মানে এই কোণটা আর এই কোণটা দুটো কোণই হবে সমান, BC বাহু। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে AB সমান হচ্ছে BC, AB সমান AC, AB সমান প্রমাণ করতে হবে AC, মানে AB সমান এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো ফার্স্টে ত্রিভুজ ABD, এই কোণটা, এই ত্রিভুজ ও, আর ত্রিভুজ হচ্ছে আর একটা ত্রিভুজ আছে ADC, দুটো ত্রিভুজের মধ্যে দেখো ফার্স্ট BAD, এই কোণটা, কোণ BAD সমান CAD, এই দুটো কোণ সমান, যে সমদ্বিখণ্ড করছে কোণ CAD, দুটো কোণই হয়ে যাচ্ছে তোমার সমান, একটা গেল, এই কোণটা আর এই কোণটা দুটো হচ্ছে সমান। দুজনের মধ্যে দেখো AD হচ্ছে কমন বাহু, AD হচ্ছে তোমার সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে, AD হচ্ছে তোমার সাধারণ বাহু 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দেখো তার মধ্যে আবার দেখো BD আর DC সমান, আবার BD সমান হচ্ছে DC, দুটো সমান। 4 নম্বর, তাহলে আমি এখান থেকে বলতে পারি ত্রিভুজ, এই যে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC, এইটা হচ্ছে তোমার সর্বসম, এই ত্রিভুজ এগুলো হচ্ছে সর্বসম, আর সর্বসম হলে তাদের AB এবং AC বাহুগুলো কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে তোমার প্রমাণিত। 19 বলছে একটি বাক্সে বিভিন্ন রঙের 100টি বল আছে, যার মধ্যে 28টি লাল, 17টি নীল, 21টি সবুজ, 10টি সাদা, 12টি হলুদ, 12টি কালো। বাক্সটি থেকে কমপক্ষে কতগুলো বল তুললে অন্তত 15টি একই রঙের বল পাওয়া যাবে। তাহলে আমি টোটাল বল হচ্ছে তোমার 100টি,
100টি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো 28টি লাল, আমি আর লিখছি 28 হচ্ছে লাল। তারপর কি বলেছে 17টি নীল, 17টি হচ্ছে তোমার নীল। তারপর কি বলছে 21টা সবুজ, 21টা সবুজ, 21টা সবুজ। আর কি বলেছে 10টি সাদা, 10টি হচ্ছে সাদা। তারপর কি বলেছে 12টি হলুদ, 12টি তোমার হলুদ, আর 12টি কালো। আমাকে বলছে কমপক্ষে 15টি একই রঙের বল পাওয়া যাবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে এগুলো তো 3টি, সাদা হলুদ আর কালো, 3টে বলই হচ্ছে 15র কম, 15র কম। তাহলে প্রথমে 3টে বলের আগে যোগ করে নাও, তাহলে এগুলো তো 15টা আসবে না, তাহলে এগুলোকে যোগ করলে পেয়ে যাবো আমি 34টা। এবার 3টে বলের মধ্যে দেখো 15র বেশি আছে, সবুজ আছে 21টা, নীল আছে 17টা, লাল আছে 14টা। তাহলে 3টে বলের মধ্যে সর্বোচ্চ আমি 14টা করে তুলতে পারবো, 14টা করে বল তুলতে পারবো, 14টা করে। তাহলে সবুজ তুলতে পারবো 14টা, নীল তুলতে পারবো 14টা, আর লাল তুলতে পারবো 14টা। তাহলে কটা তুললাম, 3 14 কত, 42টা আমি তুলতে পারলাম। তাহলে যে কোনো একটা বল তুলতে হবে, একটা বল, এই সবুজ আমি বল একটা তুলি আমার 15টা হয়ে যাবে। যে কোনো, এখানে বলেইছে দেখো অন্তত 15টি একই রঙের বল পাওয়া যাবে অন্তত। তাহলে 15 রঙের একই রঙের বল পাওয়া যাবে। সবুজ যদি একটা নিই তাহলে এর সাথে আমাকে কী করতে হবে, 1 যোগ করতে হবে, যে যোগফলটা হবে সেইটাই। তাহলে দেখো 6 আর 7, 7 মোট, তাহলে 77টি বল কমপক্ষে তোমাকে তুলতে হবে 15টি পাওয়ার জন্যে। তাহলে বাক্স থেকে কমপক্ষে কতগুলো বল তুলবে, বাক্স থেকে কমপক্ষে কটা বল তুলবে, 77টি বল তুলব, অন্তত 15টি একই রঙের বল পাওয়া যাবে। 15টি বল আমি এখানে কি পেলাম, সবুজ। এইটাই 77টাই হবে তোমার এর সঠিক উত্তর। 20টা বলছে PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে PQ সমান PR এবং QPS আরও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে QP সমান QS। তাহলে ফার্স্টে দেখে নাও PQR, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে বলছে PQ সমান PR, PQ মানে এইটা, তাহলে এইটা সমান এই বাহুটা QR। অপরদিকে কি বলেছে QPS, দেখো QPS এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার QP সমান QS, QP সমান QS মানে এইটা। তারপর কি বলে যে PR এবং QS রেখাংশদ্বয়, PR এবং QS রেখাংশদ্বয় সমকোণে যে সমদ্বিখণ্ডিত করেছে, পরস্পর সমকোণে ছেদ করেছে, সমকোণ। আর আমাকে মান বার করতে হবে তোমাকে PSQ মানে এই কোণটা, এই কোণটার মানের সাথে PRQ এই কোণের মান, এই দুটো কোণের, এই কোণের মান আর এই কোণের মান বার করতে হবে। এই কোণের মান হচ্ছে তোমার PSQ প্লাস এটার নাম হচ্ছে PRQ। এই দুটো কোণের মান তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে তুমি কি করে বার করবে, তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে PQR এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণের মান যদি আমি ধরি আলফা ধরি, তাহলে এই কোণের যেহেতু সমান হবে এই কোণের মান হবে আলফা। তাহলে আলফা 3টে কোণের PQR, তাহলে ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ PQR এর কোণে 3টে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। PQR ত্রিভুজের 3টে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এই কোণের মান করে পাবো, এই কোণের মান পাবো, তাহলে দুটো আলফা থেকে এই কোণে পাবো 180 ডিগ্রি থেকে দুটো আলফা বিয়োগ করলে আমি এই কোণের মানটা পেয়ে যাব। এটা হলো। এবার দেখো QPS এই ত্রিভুজটা এইটাকে ধরো তুমি বিটা ধরো, এই কোণের মান বিটা হলো, আর QPS এই কোণের মান তুমি ধরেছি আমি বিটা। তাহলে আর এই সমগ্র এই কোণটা গোটাটা, এই কোণের মান হচ্ছে তোমার বিটা, গোটাটা মানটা
গোটা মানটা তোমার হচ্ছে এই যে গুণটা, কারণ হচ্ছে কিউপিএস এই ত্রিভুজের এই গোটাটা হচ্ছে তোমার বিটা। তাহলে এইটুকু কোণের মান কী করে পাবো? এইটুকু কোণের মান পাওয়া যাবো তাহলে বিটা মাইনাস এই 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। শুধু আমি এই গুণের মানটা পেয়ে যাব, এই গুণের মান একটা পেয়ে যাব। এবার দেখো তাহলে এইটুকু পেলাম আমি বিটা, আর এই কোণের মানটা পেলাম আমি তোমার কি বিটার মানে এইখান থেকে কত পেলাম? বিটা মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। তাহলে আমি পি এস আর এখানে আমি ধরে নিলাম ওয়াই। এই ত্রিভুজে দেখো এইখান থেকে তাহলে এই দুটো কোণের বাদ দিয়ে সমান কী পাবো আমি? 90 ডিগ্রি। এরপরে দেখো তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম বিটা মাইনাস ভাগের মধ্যে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, এটা বিটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। তাহলে এটাকে লিখছি দেখো বিটা মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2 আলফা হয়েছে প্লাস এই কোণের বিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এই দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। এখান থেকে তোমার বিটা মাইনাস 180 ডিগ্রি প্লাস 2 আলফা, হ্যাঁ, প্লাস বিটা সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়েছে। ওদিকে নিয়ে চললাম 2 আলফা প্লাস 2 বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আছে, এদিকে হলে প্লাস হয়ে যাবে 180 ডিগ্রি সমান হচ্ছে 270 ডিগ্রি, বা আলফা প্লাস বিটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 270 ভাগ করলে 270 ডিগ্রি বাই 2 সমান 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে আলফা আর এই কোণের মান হচ্ছে বিটা, যেটা সমান এইটা আর এইটা সমান এই দুটো কোণের সমষ্টি আমি পেয়ে গেলাম কত? 135 ডিগ্রি। এইটাই তোমার হচ্ছে উত্তর, তাহলে ওইটাই তোমার দেওয়া আছে।